আরে ফুটবে বিয়ের ফুল রে প্রজাপতি বসলে গায়েতে, একটা মাহল তৈরি হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, শীতের আমেজ, তার মধ্যে বড়দিনের উইন্ডোতে আসছে প্রজাপতি 2। আফটার প্রজাপতি ম্যাজিক তো ঘটবেই, যখন দেবদা এবং মিঠুনদা আবারও একসঙ্গে বড় পর্দায়, তার সঙ্গে সঙ্গে অভিজিৎ সেনের ডিরেকশন, তার মধ্যে লন্ডনে শুটিং, এত সুন্দর লোকেশন এক্সপ্লোরেশন, তার মধ্যে একটা নিশ্চয়ই সুন্দর গল্পে ছবিটা আসছে। তো সব মিলিয়ে আমি এটা মনে মনে বিশ্বাস রাখছি, মিন্ত্রা এনেছে আপনার জন্য বিরাট 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 ধামাকা। এন্ড অফ রিজন সেল লাইভ হয়ে গেছে। 50 to 90% অফ প্রতিটা প্রোডাক্টের মধ্যে কি কি থাকছে জানেন? থাকছে ব্র্যান্ডেড টপস, জিন্স, জ্যাকেট, সব কিছুতেই থাকছে ধামাকা। আপনি নতুন কাস্টমার, আপনি যদি নতুন কাস্টমার হয়ে থাকেন তাহলে প্রথম অর্ডারেই আপনি পেয়ে যাবেন 300 টাকার ছাড়। তার জন্য যেটা করতে হবে, স্ক্রিনে দেওয়া কোডটা এক্ষুনি ইউজ করুন। তাই বলছি, একদম দেরি করবেন না, এক্ষুনি ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া লিঙ্কটাতে ক্লিক করুন আর ঢুকে পড়ুন মিন্ত্রা অ্যাপে, অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জিনিস আর পেয়ে যান এরকম দারুণ অফার যে প্রজাপতি 2 ব্লকবাস্টার হবে ভাই। ছবি মুক্তির বাকি আছে 17 থেকে 18টা দিন, সর্বসাকুল্যে বাকি আছে। এর মধ্যেই প্রমোশন তো তুঙ্গে চলছে। গতকাল বিটিএস লাভ ইউ পাপা গানটার বিটিএস আপলোড হয়েছে, আমরা দেখেছি। তার মধ্যে গতকাল আবার একটা নতুন আপডেট চলে এলো যে গতকাল কিন্তু প্রজাপতি 2 এর ডাবিং কমপ্লিট হয়ে গেল। ফুল সিনেমাটার ডাবিং কমপ্লিট হয়ে গেল। এবং কোথায় হলো সেই ডাবিং? অডাল স্টুডিওতে হলো। আমি কিছুদিন আগে যখন বরবাদ সিনেমাটার সময়, সাকিব ভাইয়ার বরবাদ সিনেমাটার সময় যখন অডালে গিয়েছিলাম, আমি ফার্স্ট টাইম সেই দিনই গিয়েছিলাম। আমি দেখলাম হেন কোনো ছবি আমি খুব একটা খুঁজে পেলাম না পোস্টার যেটা অডালে নেই। মানে টলিউড ইন্ডাস্ট্রির ম্যাক্সিমাম প্রজেক্টের ডাবিং কিন্তু অডালে হয়, আমার এটা কোথাও গিয়ে মনে হয়েছে। এত পোস্টার্স দেখেছি আমি, এবং খুব যত্ন করে ডাবিংটা হয়। আমি পুরো সেট আপটা দেখেছি কিভাবে পুরোটা হয়। আমরা স্টুডিওর একদম ভেতরে গিয়ে বেশ কিছুক্ষণ ছিলাম। তো খুব আনন্দের খবর এটা যে অডালে ফাইনালি গতকাল প্রজাপতি 2 এর ডাবিং কমপ্লিট হয়ে গেছে। এই সিনেমাটা নিয়ে মানুষের মধ্যে প্রবল উন্মাদনা আছে, স্বাভাবিকভাবেই থাকবে। কারণ যে স্পেশালি যারা প্রজাপতি দেখেছেন, সেটা হলে গিয়েই দেখুন বা টেলিভিশনেই দেখুন বা ওটিটি প্ল্যাটফর্মেই দেখুন, প্রজাপতি যারা দেখেছেন তারা প্রজাপতি 2 দেখবার জন্য এক্সাইটেড থাকবেনই থাকবেন। আর উইন্ডোটা দেখো, 25 ডিসেম্বরের উইন্ডো। সেই সময়টা মানে এক তো বাচ্চাদের স্কুল টুল ছুটি থাকে, অফিস কাছারি ছুটি, তার মধ্যে আবার সামনেই নতুন বছর চলে আসে। একটা ফ্যান্টাস্টিক উইন্ডোতে ছবিটা মুক্তি পাচ্ছে। আর এমনি ক্রিসমাসের উইন্ডোটা দেবদার জন্য ভীষণ লাকি হয়। আমরা গত বেশ কয়েকটা বছর কিন্তু সেটা দেখতে পাচ্ছি। প্রজাপতি 2 সিনেমাটা খুব ভালো চলবে, এটা আমরা সবাই আশা রাখছি। এর মধ্যেই আবার একটা কানাঘুষ হয়ে আপডেট উঠে এসেছে, যদিও এটার কোনো অথেন্টিক ব্যাপার স্যাপার আমার কাছে নেই, কিন্তু আমি প্রথমেই বলে দিলাম। আমাকে দু একজন দেবিয়ান ভাই এই ব্যাপারটা পাঠালো যে প্রজাপতি 2 এর টেলিভিশন রাইটস আর ওটিটি রাইটস বেশ একটা ভালো দামে বিক্রি হয়ে গেছে। শোনো, মিউজিক রাইটস ডে টাইমস মিউজিক বাংলায় বিক্রি হয়েছে সে তো আমরা জানি, তা না হলে টাইমস মিউজিক বাংলার তরফ থেকে আসছে কেন গানগুলো? এটা আমরা জানি মিউজিক রাইটসের গল্পটা। কিন্তু রিসেন্টলি একটা স্ক্রিনশট দেখতে পাওয়া গেছে, বেশ কিছু দেবিয়ান ভাইরা বোনেরা আমাকে তোমরা পাঠালে, যেখানে জি বাংলাকে ট্যাগ করে দেওয়া আছে। তো সেখান থেকে অনেকেই মনে করছেন যে জি বাংলা হচ্ছে টেলিভিশন, জি বাংলা সিনেমাতে আসবে হচ্ছে প্রজাপতি টেলিভিশনে, আর তাহলে ওটিটি রাইটসও জি5এই থাকার কথা বা কেনার কথা। তো সেটা কিন্তু এখনো সম্পূর্ণই মানে আমাদের মনে হওয়া থেকে বলছি আর কি, সেটা ভবিষ্যতে আমরা বুঝতে পারবো। কিন্তু এর আগে অনেক সিনেমা জি বাংলায় এসেছে, তো জিতে এসেছে, কারণ অভিজিৎ সেন জি বাংলার সঙ্গে বেশ একটা ভালো একটা সুন্দর রিলেশন, তিনি কাজ করেন। তো জি এর সঙ্গে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবার এক্স্যাক্টলি কত দামে বিক্রি হয়েছে, কি হয়েছে না হয়েছে, সেটার এত ডিটেলস আমার কাছে নেই সত্যি কথা বলতে কি। আর ওটিটি রাইটস, টেলিভিশন রাইটস তো পরে হবে, ওগুলো তো পরে, আগে সিনেমা হলে ছবিটা চলুক। আমরা তো ওটাতে বেশি আনন্দিত হব যে শো এর পর শো হাউসফুল যাচ্ছে, প্রজাপতি 2 সিনেমা হল ভরিয়ে দর্শকেরা দেখছেন। কারণ টেলিভিশন রাইটস বা ওটিটি রাইটস বিক্রি করে দিয়ে যে সকল কোম্পানি তারা তো কিনে নিল, তারা লাভবান হবে, সেটা আলাদা ব্যাপার। বাট হল মালিকদেরও তো লাভবান হতে হবে, কারণ একটা ইন্ডাস্ট্রি বড় পর্দায় সিনেমা চলতে হবে, তা না হলে তো সবই ওটিটি আর টেলিভিশনেই বেরোতো, তাই না? বড় পর্দা বলে তো কিছু থাকতো না। যেখানে দেবদা এবং মিঠুনদা একসঙ্গে আছেন, আমরা আবারও এটা ভাবতেই পারি বা আশা রাখছি যে বড় পর্দায় ম্যাজিক তো ঘটবে ভাই। বক্স অফিস দারুণ হবে এই সিনেমাটার। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।